এই শুধুমাত্র এইটুকু আবার মাছের মাথার ডাল দিলেই কাফি। মাছের মাথার ডাল তো টাটা লিফটাকো রনু টাটা করো বড় সেগুলো থেকে থেকে তার ফ্লেভারগুলো আমি দেখেছি অনেক অংশে কমে যায়। আর এটা তো সেই না এটা কি এটা কি বল 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 বল। হাই, আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। একটা ব্লগ একটু আগেই আর কি এন্ড করেছি, তারপরে আবারও শুরু করলাম, কারণ বললাম আগের ব্লগেই বলেছিলাম যে আরও কিছু জিনিস অর্ডার করা হয়েছে, তো তার মধ্যে প্রধান একটা জিনিস দিয়েই এখন ব্লগটা শুরু করছি। তো এই জিনিসটা অর্ডার করেছি, আগে দেখাই জিনিসটা কি। হ্যাঁ, আরে এই যে खुल गया सिम सिम और उसके अंदर से निकला ये এটা একটা ব্লুটুথ স্পিকার। আপনারা জানেন যে আমার এই যে কত সুন্দর যে একটা ইনফিনিটি স্পিকার, সেই ইনফিনিটি স্পিকারটা তো দিল একেবারে রনু, কোথায় যে ফেললো ভগবান জানে। তো তারপর থেকে অর্ডার করব করা হয় না, তো শেষমেশ সেটা অর্ডার করলাম। এটা দুটো আছে তো, এই যে এটা হচ্ছে গিয়ে স্পিকার। কারণ না ওই অনেক সময় মোবাইলে কোনো কন্টেন্ট দেখতে হলে, গান শুনতে হলে খুব অসুবিধা হয়, তো সেই জন্য এটা অর্ডার করেছি। এই যে দেখুন ছোট ছোট দুটো মিনি বার। আওয়াজটা এবার চালাবো, চালিয়ে শুনবো কিরকম। সুন্দর না দেখতে? তো সুন্দর, এবার দেখি কাজে কিরকম। আমারটা যেমন ওই ইনফিনিটি স্পিকারটা কি ছোট্ট ছিল, এই দুটো বেশ ভালো। আচ্ছা, এই দুটোর দাম নিয়েছে কত বলে দিই। এটা আমাদের দাম পড়লো হচ্ছে গিয়ে 552, তাই তো? এবার শুনি। হ্যাঁ, ডেলিভারি তো সব নিয়ে আর কি 552 পড়েছে জেব্রনিক্সের। তো চালিয়ে দেখি কিরকম। হ্যাঁ, একটু আগে কিছুতেই কানেক্ট করা যাচ্ছিল না, এটা না ব্লুটুথ নেই, ঠিক আছে? আমরা ভুল অর্ডার করেছি, কিন্তু দারুণ অক্সে চলছে এটা। মিস্টার দেব এই গানটাই শুনবে বলে ঘুরছিল, আর আমাদের ওদিকটা দেখবেন না, সব রনু লন্ড ভন্ড করে দিয়েছে। তাই তো চলছে, এবার কপিরাইট এসে যাবে। সাউন্ড কিন্তু ভালো, বলো। আমাদের স্পিকার চলছে, তো ব্লুটুথ হলে না এত ভালো আওয়াজ এত কমে পাওয়া যায় না। এটা অক্সে বলে এত ভালো আওয়াজ হচ্ছে। গুড মর্নিং। ঘুম থেকে উঠে বাথরুম থেকে সোজা আমার রান্নাঘরে চলে আসলাম, চা করছি। আর হচ্ছে গিয়ে রান্না কি হবে সবটা যা বলতে পারছি না এখন কি করবো। তবে এই যে মাছ বার করে রেখেছি, জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ফ্রিজেই ছিল মাছ, তো এই মাছটার তো ঝোল হবে এইটুকু তো শিওর। হ্যাঁ, আর কি হবে দেখছি, আগে চা খাই। ব্রেকফাস্টে গতকালকেই ব্রেড আনিয়ে রেখেছিলাম, তো ব্রেডই একটুখানি খেয়ে নেবো। আজকে হচ্ছে 4 তারিখ, ওই ভোটের রেজাল্টের বিষয়, তো সেই জন্য আজকে কোথাও মানে বেরোনোর ব্যাপার নেই, মানে মিস্টার দেব কোথাও বেরোবে না। মানে আজকে কারোরই কোথাও বেরোনো উচিত না, কারণ শুনছি যে ঝামেলা বলতে হয়, চান্সেস আছে। তো যাই হোক, যখন চান্সেসের একটুও আশঙ্কা থাকে তাহলে উচিত যে নিজের সাবধানতা নিজের কাছে, নিজের সেফটি নিজের কাছে মেনে কোথাও না বেরোনো। তো যাদের একান্ত উপায় নেই তাদের তো বেরোতেই হবে, কিন্তু মিস্টার দেবের সেরকম কোনো ব্যাপার নেই, উনি আজকে বেরোবেন না বলেই দিয়েছেন। এবার আমার মজার ব্যাপার হচ্ছে কি, কোনো সময় মানে জোর আজকে হ্যাঁ আজকে বেরোবো না, আজকে ঠিক আছে, ওটা ম্যানেজ হয়ে যাবে, ফোনে হয়ে যাবে। তারপরে এই না বেরোতেই হবে,
না ওখানটা না একটু প্রবলেম হচ্ছে, বেরোতে হবে, তো এরকমও হয়। হচ্ছে গিয়ে মিস্টার দেবের কাজের অনুযায়ী। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন চাটা তো খাই, চা ব্রেকফাস্টটা তো করি, তারপর দেখা যাবে। ঠিক আছে। চা বিস্কিট একদম রেডি, চললাম। রান্না বসে গেছে, বললামই তো কি হবে, মাছের ঝোল। তো মাছের ঝোলের জন্য মাছটা ভাজা হচ্ছে, তার মধ্যেই আমি স্নান টান ছেড়ে চলে আসলাম একেবারে রেডি হয়ে। মাছের ঝোলটা করবো, আর কি করবো বুঝতে পারছি না। বেগুন ভাজবো। হ্যাঁ, বেগুন ভাজবো। বেগুন ভাজা কি দিয়ে খাবো? বেগুন ভাজা, লোকে এমনি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে না, নেয়। লম্বা লম্বা বোটা দিয়ে, বোটা সমেত ভাজো, আর তার সাথে অনুষ্ঠান বাড়ির মুগ ডাল। মানে অনুষ্ঠানটা কি আমার শ্রাদ্ধ? এই অনুষ্ঠান মানুষের কি শ্রাদ্ধ হয়? শ্রাদ্ধ তাহলে কি? এটা তোমার মুখে এই কথাটাই যেন আসলো। বলতে পারতে যে আমার জন্মদিন, তোমার জন্মদিন, তোমার না বিয়ে, ভাই, আমার বিয়ে মানি দিতে। ও তোমার বিয়ে, তাও তো একটু মজা লাগবে শুনতে। আচ্ছা, মিস্টার দেবের বিয়ে লেগেছে। হ্যাঁ, মিস্টার দেবের বিয়ে লেগেছে, তাই মিস্টার দেবের আইবুড়ো ভাত দাও। এই শুধুমাত্র এইটুকু? আমার মাছের মাথা ডাল দিলেই কাফি। মাছের মাথার ডাল তো কোথায়? এই একটা মুগ ডাল বলে ছোট তো করে তুলতে দিই। আচ্ছা, এটা দিয়ে তাহলে মুগ ডাল করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে, মিস্টার দেবের বিয়ে লেগেছে, সেই জন্য আমি মিস্টার দেবকে এখন আর কি, এই আই বুড়ো ভাত তো তোমার হবে না, ভামবুড়ো ভাত দিই। হ্যাঁ, ভামবুড়ো ভাত দাও, যা ভাত দাও দাও, কিন্তু দাও। আই বুড়ো তো হয়ে গেছে। ঠিক আছে, যা ভাত দাও দাও, কিন্তু দাও। ঠিক আছে, চলুন তাহলে তাই। এত যদি অল্পতে খুশি হয়ে যায়, আমি আর কি বলবো বলুন, তাহলে তাই হবে। মুগ ডাল আর বেগুন ভাজা, মাছের ঝোল, চলো। আর কিছু, আর কি একটু ভালো আগের থেকে বলতে, সব জিনিসপত্র ঠিক আছে, দুবার দেবে নয়, কি আছে, ভালোবাসে যাতে তার দুবার খাবার। ভাই রে, কি কারবার। দাঁড়াও, মানে এমন একটা বিশ্রী গরম না, বিশেষ করুন একটা মুহূর্ত, সবাই জানেন যে একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, পুরো ঘেমে আমি একাকার। না ভুল করে একটা টিপ করেছিলাম, সেই টিপ আর কতক্ষণ থাকবে আমার জানা নেই। তো ডাল বার করে নিয়েছি, ডালটা বসিয়ে দেবো, মাছের ঝোলও বসিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো কাটছি, এর মধ্যেই আর আদা জিরে বাটা এসব দিয়েই আর কি করবো। আর মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, তাই তো করি। মিস্টার দেবকে দিয়ে খাবার পাঠিয়ে দিলাম। টাটা, লিফট ডাকো, রানু টাটা করে দাও। এখানে টাটা করো, ক্যামেরায় টাটা করো। টাটা, যাও, খাবার দিতে যাচ্ছে দিদুকে। আমাদের মাছের মাথার ডাল হচ্ছে, একটাই মানে ডাল, মানে সরি, একটাই মাথার একটা অংশ। আগের দিন মাছের ঝোল করেছিলাম, মাথার অর্ধেক অংশটা দিয়ে দিয়েছিলাম, তখন বললে পুরোটা দিয়ে করলে তাও হতো। যাই হোক, একদম অল্প করে ডাল আর কি সিদ্ধ করেছি, আর এটা সব মশলা দিয়ে কষিয়েছি, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, আর তার মধ্যে রসুনটা একদম অল্প, এক কোয়াই দিয়েছিলাম রসুন, আর এর মধ্যে হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়েছি। ও হ্যাঁ, হাফ টমেটো এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়েছি, আর হাফটা এরকম গোটা গোটা করে রেখে দিয়েছি, আর একটুখানি ধনে পাতা কুচিও দিয়েছিলাম। তো তেলটা যেই সেপারেট হবে তখন এর মধ্যে ডালটা দিয়ে দেবো। শেষমেশ এই যে বেগুনগুলো ভাজছি, তো এটার মধ্যে ভাজছি মানে ডাল হয়ে গেছে, এতক্ষণ এটার মধ্যে ডাল হচ্ছিল। তো ডালটা দেখাই, এই হচ্ছে ডাল। এটা মানে এখন সবে নামিয়েছি, এটা একটুখানি থাকলে তারপর আসল কালারটা বোঝা যাবে। এই যে তো এই হচ্ছে মাছের ঝোল, মাকে তো পাঠিয়ে দিয়েছি। একদম পাতলা মাছের ঝোল, বিশেষ কিছুই নাই, আদা জিরা বাটা দিয়েই ঝোল একদম। এই গরমের মধ্যে না বেশি রিচ খাওয়া উচিত না, যত হালকা খাওয়া যাবে শরীরও তত হালকা থাকবে। তো এটা রনের মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বেগুন ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বেগুন ভাজা,
বাহ, ডাল তো দেখিয়ে দিচ্ছি, ডালটাও হয়ে গেছে। আচ্ছা এবার রনকে খাইয়ে তারপর আমরা খেয়ে নেবো। রাইস আর এটা জান, এটা কি? এটা ঘুমি। এটা কি? ঘুমি আই ডোন্ট, এটা কি? এটা কি? দাদা হ্যাঁ, চিকেন নো, এটা মাছের চিকেন না, এটা চিকেন না, এটা মাছের। মাছ ঝোল মাছের ও, ঝোল। এটা চিকেন ভেবেছে? হ্যাঁ, এটা চিকেন হয়েছে, কিসের এটা মাছের ঝোল। এই যে আজকে আমাদের হচ্ছে সয়াবিন আলু দিয়ে ঝোল। এই সয়াবিন যে করেছো হ্যাঁ। রন, রনের জন্য এটার মধ্যে ডিমের একটা অমলেট করে এটাকে ডিমের অমলেটের ঝোল বলে ওকে প্রেজেন্ট করবো। আর হচ্ছে কি ও ডিমের অমলেট ভালোবাসে হ্যাঁ, বলেই আমি অমলেটটাই করলাম, নাহলে সিদ্ধ হ্যাঁ। ডিমও দিতে পারতাম, কিন্তু ওনার ডিমের অমলেটের ঝোলটা বেশি ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে দেবো সেম এরকম খুব সুন্দর, ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তো সেম এখন মা বাবাকে রাত্রে রুটির সাথে এটা পাঠাবো, আর মাকেও সেম প্রসেসে মানে রনকে যেরকম দিয়ে সেরকম ওরকমই একটা মায়ের জন্য কালকে দুপুরের জন্য বাহ। পাঠিয়ে দেবো। সত্যি কথা বলতে এই গরমে না রান্নাঘরে থাকাটা যে কি কষ্টকর সেটা আমি যাদের কিছু আমি করার এখানে নেই তারা থাকছে। শুট করতে এসেছি, সেটাই আমি বুঝতে পারছি যেখানে তুমি রান্না করছো। হ্যাঁ, প্রচন্ড খুব গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে সত্যি। তাই এখানে এখন এই মুহূর্তে এই গরমে এক তরকারি ভাত খাওয়াই উচিত, কোনো ঝামেলা ছাড়া। সেটা হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, ব্যাস, জাস্ট এটা মানে নামিয়ে স্ট্যান্ডিং এ রেখে দেবো, পরে ব্যাস, বাবাকে ব্যাস, ডেকেছি, ব্যাস। বাবা আসবে, খুব এসে ভালো নিয়ে গন্ধ যাবে। বেরিয়েছে, খুব দারুণ। মাংস না সয়াবিন বোঝা মুশকিল, চোখ বন্ধ করে খেলে হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, চলো। গতকাল সেকেন্ড বার যে জিনিসগুলো অর্ডার করা হয়েছিল তার মধ্যে এইটা ছিল একটা কম্বো, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস। এটা দেখাবো করে দেখানো হয়নি। এই তিনটের দাম হচ্ছে গিয়ে 65 টাকা। এবার বড় নিলে লাভ হয় জানি, কিন্তু খুব বেশি বড় না, যাদের বাড়িতে ফ্রিকুয়েন্টলি ইউজ হয় তাদের ঠিক আছে, যাদের অনেক দেরি করে হয় তো খুব বেশি বড়, সেগুলো থেকে তার ফ্লেভারগুলো আমি দেখেছি অনেক অংশে কমে যায়। তো সেই জন্য ছোট নেওয়াটা সুবিধা। আর তিনটের দাম 65 টাকা এমআরপি, সেখান থেকে মানে একটু কম নিয়েছে। তো আমার বেশ ভালোই এটা একটা ডিল লাগলো। আর আমি দেখে মনে হচ্ছে যে ভালো, মানে এটা ইউজ করিনি, করে তারপর আপনাদেরকে রিভিউ দেবো যে কীরকম। এটা হচ্ছে মাদার্স রেসিপি, ঠিক আছে, আশা করছি ভালোই হবে। মাদার্স রেসিপি আমরা গার্লিক জিঞ্জার টেস্ট ইউজ করতাম, করেছি না? হ্যাঁ, ভালো ছিল, আশা করি এটাও ভালো হবে। 2 বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, 16 birthday এখন সব মানে এত গরম ছিল আমি কাচতে পারিনি এই রাত্রিবেলা। এখন আমি কেচে সব একটার ঘাড়ে একটা দিচ্ছি, যাতে আর কি জলটা ঝরে। সকালবেলা দেখা যাবে, এখানে কোনো অসুবিধা নেই, কিছু পরে যাবে না, কিছু হবে না, সব একটা পুরো ভর্তি, সব 2 বালতি জামা কাপড় রয়েছে, ঠিক আছে। তো যা হবে, দুপুরটা বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, 2 ফোঁটা বৃষ্টি হয়েছে, তাও একটু গরমটা কমেছে। আমি এই গরমটা কমেছে বলে কাচতে পারলাম, মানে কাচতে আমার ভিজিয়েছি কিন্তু ইচ্ছাই করছিল না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা দেখা যাবে, যা হবে। এখন আপাতত এই সব এরকমভাবে রেখে দিয়ে চললাম আর কি। তো এরপর আমাদের জাস্ট ডিনারটা করা বাকি আছে। দেখিয়ে তো দিলাম কি রান্না হয়েছে। তো ডিনারটা মানে ওই খাবো, খেয়ে দিয়ে দেখি যদি শরীরে দেয় তাহলে একটু পঞ্চায়েত দেখবো, না হলে পরে দেখা যাবে। শরীরেই দিচ্ছে না সত্যি কথা বলতে। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো हमें याद रखना। আরেকজন तू चलती है फ्रेंड्स, तुम ये याद रखना। আর এটা কি করছিস তুই? নষ্ট হয়ে যাবি বল। নষ্ট হয়ে যাবি। আরে শুধু ইউটিউব বলে দাও একটু, বলো বল শুধু ইউটিউব, বলো শুধু ইউটিউব, শুধু ইউটিউব। সাবস্ক্রাইব বাবা চ্যানেল।